আসসালামু আলাইকুম। দল বদলাইছে, ক্ষমতা বদলাইছে, চাঁদাবাজি দিয়া খাজনায় রূপান্তরিত হয়েছে এবং জরিমানায় রূপান্তরিত হয়েছে। এবং গলাচিপা যুবদল কর্মী মুকুল পেদা গ্রেপ্তার। তার কারণটা কি? স্যার আমার বাড়ির তো একজনে মারার হুমকি দিয়েছে, লড়াইছে ধরাইছে, এই জন্য পলাইয়া আমি চলে আইছি। আচ্ছা কে আপনার কি করছেন, নাম কি তার? আমার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, নাম হইলে মুকুল বেদা। বাবার নাম কি তার? বাবার নাম কালাবেদা। আজকে সন্ধ্যাবেলায় তো আমরা পুজো টুজো দিয়ে ঘরে আমরা গেছি। এক সপ্তাহ তারপরে ছয় মাস আগে ওই ভেঙে করতে দিছে। আছে, আমরা সন্ধ্যাবাতি দিয়ে ঘরে গেছি। তারপরে পোলাপান লইয়া উঠে রাস্তায় ডাকাডাকি করতে সোনার নাম দিয়ে ডাকতেছে, আয় তোর কোপাইয়া মার দিলাম। এই সেই অনেক বাজে কথা বলছে। উনি পলাইয়া গেছে গিয়া বাগানে। তারপরে এরকম উডানে আইসে, উডানে গিয়ে হুমকি দিতেছে। আমার শ্বশুরে গেছে, হ্যাঁ অনেক বকাঝকা করছে, কিছু বলে নাই, সে চুপচাপ রয়েছে। তারপরে আমরা পিছন দিয়ে পলাইয়া চলে এসেছি এই গলাচিপা থানায়। আমাদের কি জন্য টাকা দিয়েছে আপনার কাছে? জানি না মানে এরকম বাইক চালাইতেছে, আইয়ে সামনে দাঁড়াইয়ে হুমদা সামনে দাঁড়িয়ে কইতেছে আমার আজকে তুই 2 লাখ টাকা দিবি। সে আবার বলছে আমি টাকা দেবো, কোথা দিয়ে, আমার কি কিডনি বেচার টাকা নেবেন? তারপর এক সপ্তাহ পর কোনো কথা নাই বলিনি, নিয়ে যাইয়ে ওনার ঠ্যাংটা ভেঙে দিয়েছে। কতদিন আগে? এই তো ধরেন 6 মাস আগে, 6 মাস পর উনি হাঁটতে আসে। এতদিন খালি বইয়া খাড়াই, এরও খাড়াইতেও পারে না, একজনের গায়ে বর দিয়ে আসছে। এই এতদিন পর খাড়াইছে। এই কয়েকদিন তো আমি তো ইতে দোকানে ইতে যায়, বরে যায়। এরপরে আজকে আবার এই ঘটনা করছে। আজকে কি আজকে দরজায় ইয়া আজকে দরজায় করছে। মানে পাউডার মারিয়েলাম তোরে ওই যে এলাকা স্যার এইরকম কইছে, আমি এই জন্য এটা দেখলাম যে কাগজপত্র ছিল। এগুলো কি আমার রিপোর্ট মানে কালী পূজা ঘুরে ধরাই আমরা এই জায়গায় পুষ্করী পারে কারে রয়েছি, এরকম পাকা রাস্তা। আবার 7-8টা পোলাপান আইছে, তো আমার হাতে লাইট, আমি লাইটটা মারছি পর এই পোলার চোখ পজাই পড়ছে। এই জন্য আমার বাড়ির তুন বাই করে মারিয়ে লাইবে, লাইট মেরে লাইবে, অমুক সমুক হয়েছে। এখন কি চান আপনি? আমি চাই স্যার আমার যেন বাড়ি করে যাই না, হামলা আমার উপর না করে, আমার জীবনে নিরাপত্তা চাই। আজকে মারার চেষ্টা করছেন, পলাই করছি। জরিমানা লাইট মারার কারণে 2 লাখ টাকা হইতে পারে। তার সাথে সাথে বিএমপি ঊর্ধ্বতর কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই, তারা ওই লোককে বহিষ্কার করছে এবং গলাচিপা থানায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এরকম আরও তো অনেক জায়গায় হইতেছে, তাদের কি করবেন? কিছু যেগুলা আপনার আসে, গণমাধ্যমগুলো যেগুলো আসে, হয়তো বা 2-1টা আসে, অনেকগুলোই কিন্তু আসে না। গত পরশুদিনকে আমি একটা ভিডিও ছাড়ি যে আমাদের গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীর উপরে বিভিন্নভাবে তারা অপমান করে, বিভিন্ন জায়গায় তারা ছোট করে, বিভিন্ন জায়গায় তারা টিস্কেরি মারে, ঠিক আছে, দুষ্টামি করে। এই কারণে আমি একটা ভিডিও বানাইছি। তখন আমার কমেন্ট বক্সে আইসা তারা আমাকে হুমকি দেয়, ঠিক আছে, থাকতে হলে ভালো করে থাকো। তাহলে আমরা কি স্বাধীনতা পাইছি? আমি একজন জুলাই যোদ্ধা, ঠিক আছে, আমিও তো এই যে এই মারামারি কাড়াকাড়ি আমি তো ঢাকা শহরে বসে করছি, কয়জনে করছে? আমরা ভিপি নুরুল হক নূরের নির্দেশে আমরা রাজপথে ছিলাম।